নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাই আমাদের ভাগবত স্টাডি কোর্সে। তো আমরা প্রথম স্কন্ধের একাদশ অধ্যায়ে আছি। অধ্যায়ের শিরোনাম ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ। তো আজকে আমাদের এই অধ্যায়ের প্রথম ক্লাস। আর এর আগে আমরা আহ, যে আগের অধ্যায়টা ছিল দশম অধ্যায়, ভগবান শ্রীকৃষ্ণের কি আহ হস্তিনাপুর ত্যাগ, তাই না? এই অধ্যায়টা আমরা দেখলাম না? তো এখন ভগবান দ্বারকাতে প্রবেশ করছেন। তার মানে দশম অধ্যায় ছিল সম্ভোগ লীলা, আর একাদশ অধ্যায়, সরি, দশম অধ্যায় ছিল বিপ্রলম্ভ লীলা, তাই না? হস্তিনাপুর বাসীদের জন্য। আর একাদশ অধ্যায় দ্বারকাবাসীদের জন্য সম্ভোগ লীলা। তো সম্ভোগ এবং বিপ্রলম্ভ দুইটি রসই এখানে রয়েছে, এই দুইটি অধ্যায়। তো আমরা কে দেখবো কোনটা এখানে। দেখি? হরে কৃষ্ণ। উম, উম, তো আমরা ওই যে অধ্যায়ের এটার মধ্যে সারাংশটা দেখি দেখি। হরে ও কৃষ্ণ। আমি জানি। হরে কৃষ্ণ। তো অধ্যায়ের শিরোনাম ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশ। তো এখানে কয়েকটি সেকশনে আমরা ভাগ করতে পারি। আজকে আমরা আলোচনা করব মূলত 1 থেকে 10 পর্যন্ত। তো এই 1 থেকে 10 পর্যন্ত এই অংশটুকু দুইটা সেকশনে ভাগ করা হয়েছে। প্রথমে হচ্ছে ভগবানের শঙ্খধ্বনি তার আগমন ঘোষণা করলো। তো এই ভগবানের শঙ্খধ্বনির দুইটা কাজ আছে। একটি হচ্ছে ভয়েও ভগবানের শঙ্খধ্বনি শুনলে কি হয়, ভীত হয়ে যায়। আর যারা মানে আসরিক ব্যক্তি, যেমন আমরা যদি দেখি গীতাতে ভগবান শঙ্খধ্বনি ঘোষণা কি ছিল, তখন কিন্তু দুর্যোধন হৃদয়টা নিয়ে বসে আছে। কিন্তু পাণ্ডবদের তো আপনার আহ, কথা আসতেছে না। হরে কৃষ্ণ। কথা না আসার হ্যাঁ, এখন শোনা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, জানি না মাইক্রোফোনের সমস্যা হওয়ার তো কথা না। তো যদি শোনা না যায় আপনারা বলবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে। তো 4 থেকে 10 এই কয়েকটি শ্লোকে ভগবান তো আগমন করলেন, তিনি শঙ্খধ্বনির মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এখন প্রজাগণ ভগবানকে স্বাগত জানাচ্ছে, তারা বিভিন্ন ধরনের উপহার ভগবানকে প্রদান করছে। এবং 6 থেকে 10 পর্যন্ত মূলত তারা তাদের প্রার্থনা নিবেদন করছেন ভগবানের কাছে। অত্যন্ত সুন্দর চমৎকার প্রার্থনা আমরা দেখব। আর তারপর সংক্ষেপে আমরা আগামী ক্লাসগুলোতে যেগুলো আলোচনা করব, 11 থেকে 15 পর্যন্ত দ্বারকা নগরীর সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। তারপরে 16 থেকে 23 পর্যন্ত যে ভগবান সেই অভ্যর্থনার প্রত্যুত্তরে কি বলছেন সেটি আলোচনা করা হয়েছে। তারপরে 24 থেকে 27 ভগবানের সৌন্দর্য বর্ণিত হয়েছে। 28 থেকে 29 মানে দেবকী রোহিণী আদি মাতারা, মাতাদের সাথে ভগবানের যে ভাব বিনিময় সেটি বর্ণনা করা হয়েছে। 30 থেকে 35 রানীদের সাথে তার ভাবের আদান প্রদান বর্ণনা করা হচ্ছে। এবং সর্বোপরি 36 থেকে 39 পর্যন্ত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অপরাকৃত কিছু চরিত্র বর্ণনা করা হয়েছে। তো আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করছি। তো প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করব ভগবান শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি। প্রথম শ্লোক, ঠিক আছে। সুত উবাচ
অনর্তান সাহুপব্রজ শ্রীদ্ধাঞ্জন পদাংশকান দদ্মোদর বরম তেষাং বিষাদম সময়ন ইব। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সুত গোস্বামী বললেন, তিনি শ্রীকৃষ্ণ অনার্তদের দেশে দ্বারকা তার অতি সমৃদ্ধশালী মহানগরীর প্রান্তে উপস্থিত হয়ে তার আগমন বার্তা ঘোষণা করে যেন সেই দেশবাসীর বিষণ্ণতা প্রশমনের জন্যই তার মঙ্গল শঙ্খটি পাঞ্চজন্য ধ্বনিত হরে কৃষ্ণ। তো এখানে শ্লোক 1 নম্বর শ্লোকে বলা হচ্ছে সুত বচন, সুত গোস্বামী বললেন। সুত গোস্বামী অনর্তান সাহু উপব্রজ। তো অনর্তান শব্দের অর্থ হচ্ছে অনর্ত দেশ। তো দ্বারকার এক নাম হচ্ছে কি, যে দ্বারকার একটি নাম কিন্তু আমরা জানি কুশস্থলী, আর একটি নাম আমরা এখান থেকে পাচ্ছি অনর্তান। ঠিক আছে, অনর্ত। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন, আমরা জানি পূর্ববর্তী অধ্যায়ে বিভিন্ন রাজ্য, জনপদ, বনানী, সেগুলো তিনি অতিক্রম করে দ্বারকা পেয়েছেন, তাই না? সেভাবেই গত অধ্যায়টি শেষ হয়েছে। আর এখানে তিনি অলরেডি দ্বারকার গেটে পৌঁছেছেন। তারপরে বলছে যে শ্রীধান জনপদান সকান, মানে তার যে রাজ্য, সে রাজ্যটি কি সমৃদ্ধশালী। তো শাস্ত্রে বলা হচ্ছে যে দ্বারকার মানে কি, ভগবানের দ্বারকা ধাম হচ্ছে ভগবানের ঐশ্বর্যের প্রকাশ। তাই দ্বারকায় কিন্তু কোনো ঐশ্বর্যের কিন্তু কোনো ঘাটতি ছিল না। তো দদ্ম দর বরম তেষাম, ভগবান শ্রীকৃষ্ণ এখানে দর বরম মানে কি, মঙ্গলময়। তেষাম বিষাদম সময়ান এব, তিনি তার শঙ্খটি বাজিয়েছেন। আর সেই শঙ্খের ধ্বনির ফল কি, যে আমাদের যে বিষাদ রয়েছে বা ভয় রয়েছে, সেই ভয়ের আহ, প্রশমন করার জন্য, ঠিক আছে, সেই শঙ্খটি কি করে, শঙ্খটি কাজ করে থাকে, মানে আমাদের ভয় দূরীভূত করে। তো আমরা দেখি শিল প্রভুপাদের এই তাৎপর্যটি আমরা কয়েকটি ভাগে আলোচনা করব। যদিও তাৎপর্য ছোট, কিন্তু এখানে কয়েকটি বিষয় আলোচনা করা হচ্ছে। প্রথমে দেখবেন যে প্রিয়তম ভগবান সমৃদ্ধশালী রাজধানী ধারক শুনতে পাচ্ছেন? ছিলেন। শুনুন, ডিস্টার্ব করবেন না। কৃষ্ণ প্রভু কথাগুলো শোনা যাচ্ছে না ঠিক মতো। কথা শোনা যায় না? ক্লিয়ার শোনা যাচ্ছে না প্রভু। ক্লিয়ার শোনা যায়? এখন শোনা যাচ্ছে, কেমন জানি একটু মানে শব্দ করতেছে আর কি, আচ্ছা, আমি আমার ইয়ারফোনের কি, মানে ফ্যার ফ্যার টাইপের আওয়াজ কিছু করতেছে। ইয়ারফোনের ব্যাটারিটা মনে হয় হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। শোনা যায়? প্রভু শোনা যাচ্ছে কিন্তু মানে ক্লিয়ার আসতেছে না। আচ্ছা, মনে আমি হয় যে ওই তাহলে যে রেডিওর মতো সাউন্ড আসতেছে আর কি অনেকটা। আচ্ছা, তাহলে আমি এটা রেখে মানে কি বলে, একটু মিউট রেখে আমি হচ্ছে মোবাইল থেকে ভয়েসটা। হ্যাঁ হ্যাঁ, ওটাই ভালো হবে।
আমার মনে হয় যে আহ, যে সমস্যাটা হচ্ছে, আচ্ছা এখন তো ইয়ে হয়ে যায়। উম, চারিদিকে মুশকিল। তো আপনার ফোনের যে স্পিকারটা আছে ওটা অফ করে দেন, তাহলে হবে। হ্যাঁ, এখন কি, দাঁড়াও। প্রতিধ্বনি হচ্ছে তো। আচ্ছা আমি একটু এটাকে ফিক্স করতেছি। ওকে, এখন আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদের কথা শুনতে পারবো না। ঠিক আছে। এখন শোনা যাচ্ছে শুনতে ক্লিয়ার। পারবো যদি আপনারা ফোনে শোনা যাবে। তাও সবই একটু বলেন তো কিছু। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, শোনা যাচ্ছে? হরে কৃষ্ণ। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আর একটু এখন বলো। এখন প্রতিধ্বনি হচ্ছে না তো, ক্লিয়ার আসছে এবার। ক্লিয়ার আছে না? ওইটা আমি ই করে দিলাম আর কি, মানে ওই আমার ডেস্কটপের স্পিকারটা বন্ধ রাখছি। তো হ্যাঁ এখন হ্যাঁ মোবাইলে থেকে শুনবো। এটা আশা করি কোনো সমস্যা হবে না। হুম। হ্যাঁ হ্যাঁ, তো ক্লিয়ার ঠিক শোনা আছে, যাচ্ছে। আমার ওই যে রয়েছে, মাউথ পিসটার হয়ে গেছে সম্ভবত, ব্যাটারিটা হয়ে গেছে, ব্যাটারিটা পাল্টাতে হবে, তাহলে আর এই হ্যাঁ সমস্যা হ্যাঁ, হবে না। এই জন্যই মনে হয়। হ্যাঁ ওইটা হতে হবে, তাছাড়া তো মাউথ পিসের সমস্যা হয় না। ওকে, তো আমরা তারপর থেকে যে বিষয়টি আলোচনা করছিলাম, যে ভগবান শ্রীকৃষ্ণ কেন দ্বারকাতে ছিলেন না, কারণ হচ্ছে কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে তিনি ছিলেন। হুম। আর তার ফলে কি, যে ভগবানের যে সমস্ত মানে দ্বারকাবাসী ভক্ত ছিল, তারা কি ছিলেন, তারা ছিলেন বিষাদে ছিলেন। তো এই যে দ্বারকাবাসী ভক্ত বা ভগবানের অন্য যে সমস্ত পার্শ্বদেরা আছে, বৃন্দাবন, মথুরা, দ্বারকাতে বা হস্তিনাপুরে, তারা কি আমাদের মতন কেউ? শ্রীল প্রভুপাদ বলছেন না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে সেই সমস্ত ব্যক্তিরা যারা বিষাদে ছিলেন, দ্বারকাবাসী, তারা সকলে কি ভগবানের নিত্য সিদ্ধ পার্ষদ। তো আমরা এই জগতে যখন আসি, তার কারণ কি, আমরা মায়াবদ্ধ হয়ে এই জগতে আসি, কিন্তু তারা কিন্তু মায়াবদ্ধ আমাদের মতন কোনো জীব নয়। তো তারপরে 3 নম্বর পয়েন্টটি ছিল প্রভুপাদ যেটি বলছেন, যে এই যে সমস্ত নিত্য মুক্ত আত্মা রয়েছে, ভগবানের প্রতি তাদের গভীর অনুরাগের ফলে তারা এক পলকের জন্য ভগবানকে বা ভগবানের বিরহ সহ্য করতে পারেন না। তো আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে কি, মানে আছি না, আমরা তো ভালোই আছি, ভগবানের বিরহকে আমরা খুব বেশি অনুভব করি, যদিও সাক্ষাৎ ভগবান কিন্তু আমাদের সামনে নাই। কারণ কি, কারণটা বলছে যে তারা ছিল নিত্যসিদ্ধ পার্শ্বদ। আর ঠিকই আমরা যখন তাদের পদাঙ্ক অনুসরণ করে যখন আমাদের এই বদ্ধ দশা থেকে মুক্ত হব, তখনও আমরা কি হবে, আমরাও তখন এই ধরনের বিরহ অনুভব করব ভগবানকে, ভগবান থেকে আমরা বিরহ এভাবে অনুভব করতে পারি। তো তাই দ্বারকা নগরী অধিবাসীরা বিষাদগ্রস্ত ছিলেন, এবং তারা যে কোনো মুহূর্তে ভগবানের আগমন প্রত্যাশা করছিলেন। তো বিশেষ করে দেখেন, বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ যখন সেখান থেকে মথুরাতে চলে আসেন, তখন সমগ্র বৃন্দাবন বাসীরা ভগবানের গভীর বিরহে তারা হচ্ছে সেখানে মগ্ন ছিলেন। তো তারা এই বিরহের মধ্যে কিন্তু প্রাণ ধারণ করার কথা নয়, তবুও তারা প্রাণ ধারণ করে কিভাবে ছিলেন, একটি আশা। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাদেরকে যে আমি কিছুদিনের মধ্যে ফিরে আসছি। তাই তারা মনে করতো যে না না না, ঠিক আছে, আজ আসেনি, কাল অবশ্যই ভগবান আসবে, কাল অবশ্যই কৃষ্ণ আসবে। আর সেটি হচ্ছে এই সমস্ত নিত্যমুক্ত ভক্তদের একমাত্র জীবাতু। এবং শেষে ছিল প্রভুপাদ বলছেন, তাই ম- মঙ্গল শঙ্খের আগমন সূচক ধ্বনি বিষাদ প্রশমিত করে তাদের হৃদয়ে উৎসাহের সঞ্চার করেছিল। তাই ভগবান, দেখুন,
যখনই শঙ্খধ্বনি করছে তার ফলে কি হবে, ভগবান জানতেন যে এই শঙ্খধ্বনির মাধ্যমে কি তারা আনন্দিত হবে। যেমন রামচন্দ্র আসার পূর্বেই অযোধ্যাতে কাকে পাঠিয়েছিল বলেন তো, বলতে পারবেন? হনুমানকে পাঠিয়েছিলেন। কারণ অযোধ্যাবাসী প্রত্যেকেই রামচন্দ্রের বিরহ ছিলেন, কিন্তু যখন হনুমান সেখানে গিয়েছেন কি হয়েছে, তারা কিন্তু আনন্দে উৎফুল্লিত হয়ে রামচন্দ্রকে, মা সীতা, লক্ষ্মণ কে আহ, বরণ করার জন্য তারা একদম বরণ ডালা এবং সমগ্র রাজপথকে তারা কি করছে, দীপাবলি দিয়ে আলোকিত করছে। উৎসাহিত করার জন্য এই কাজটি ভগবান করে থাকেন। আর একদম শেষ লাইনে বলছেন ছিল প্রভুপাদ, এই যে বিষয়গুলি হচ্ছে যে ভগবানের প্রতি স্বতঃস্ফূর্ত প্রেমের লক্ষণ। তো 2 নম্বর শ্লোক আমরা দেখি। ওকে। চ উচ্চকাশে ধবল দর দর, এই অপি উরুক্রমস্য অধর শন শনিমান, দদায়মান কর কঞ্জ সম্পুটে, যথা জলে খণ্ডে কলহংস উৎসন্ন। অনুবাদটি পড়বেন, হরে কৃষ্ণ। শুভ্র স্ফীতদর শঙ্খটি পরমেশ্বর ভগবানের করকমলে বিধৃত হয়ে তার দ্বারা ধ্বনিত হলে তার অপ্রাকৃত অধরষ্ঠের স্পর্শে সেটি রক্তিমাভ হয়ে উঠেছিল। তখন মনে হচ্ছিল একটি শুভ্র রাজহংস যেন রক্তিমাভ কমল দলের মৃণাল মধ্যে উচ্চ রবে খেলা করছে। হুম। তো দেখেন, এখানে 2 নম্বর শ্লোকে বলছেন স উচ্চ কাশে, মানে ভগবান যে সংশোধনীটি করেছিলেন সেটি অত্যন্ত মানে উঁচু স্বরে তিনি করেছেন। তো তার যে শঙ্করটি কেমন, শঙ্কের বৈশিষ্ট্য বর্ণনা করছেন এখানে, যে ধবল দর, ধবল উদর দর। তো ধবল মানে কি, ধবল মানে হচ্ছে সাদা, আর উদর মানে পেট। তো এখানে শঙ্খের পেট সাদা, মানে শঙ্খের বৈশিষ্ট্য বলতে শঙ্খে দেখবেন একটু খানিকটা রয়েছে না, পেটের মতো একটু স্ফীত অংশ আছে। তো একটু মোটা সোটা শঙ্খ। ধবল উদার দর, অপি উরুক্রমস্য শনি, শোনো শনিমা, ঠিক আছে, অধর শোনো শনিমা মানে রক্তাভ। তো সাধারণত মানুষের কি হয়, ঠোঁটটা একটু রক্তিম হয়, কিন্তু ভগবানের যে এখানে অধর বা ঠোঁটটি হচ্ছে কি সম্পূর্ণ একদম রক্তিম। তো তার ফলে কি হয়েছে, যে আপনারা এখানে দেখেন এই যে শঙ্খটি এখানে আছে, তাই না? দেখেন, তো শঙ্কর এখানে দেখেন ভগবানের যে এই যে রক্তিম কি অধর বা ঠোঁটের কারণে এই শঙ্করটিও কিন্তু সেখানে কি হয়েছে, লাল বর্ণ ধারণ করছে। তো সুত গোস্বামী এখানে উপমা প্রদান করছেন যে ভগবান তিনি শঙ্করধ্বনি করছেন, আর সেই শঙ্করটি ভগবানের সেই ঠোঁটের রক্তিম আভা গ্রহণ করে আরো সৌন্দর্যময় হয়ে উঠেছে। দদায় মান করো কঞ্জ সম্পুটে, আর এই শঙ্করটি কোথায় রয়েছে, ভগবানের হাতে অবস্থান করছেন। যথাযোগ খণ্ডে কলহংস উচ্ছন্ন, এখানে আরেকটু উপমা প্রদান করছে। তো কলহংস হচ্ছে রাজহংস, আর আর অজখণ্ডে মানে পদ্মনালে। তো এখানে যে উপমাটি প্রদান করা হচ্ছে, শঙ্খ, সাদা শঙ্খ, এটা হচ্ছে শুভ্র হংস, রাজহংস। আর
ভগবানের যে হস্ত, এই হস্তের যে রক্তিম আভা, এই আভাটি এখানে কি কি প্রদান করছে, সেটি হচ্ছে রক্ত কমল, রক্তপদ্মের মতো। আবার ভগবানের যে সম্পূর্ণ যে রূপটি রয়েছে সেটা হচ্ছে নীলাভ, মানে নীলপদ্ম। আর তার মধ্যে এই শঙ্করটি হচ্ছে এখানে যে হংসের সাথে, রাজহংসের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো ভগবানের স্পর্শে শঙ্খের যে বিকারগুলো হয়েছে তার উপর ভিত্তি করে, মানে কেউ যদি ভগবানের সংস্পর্শে থাকে তার লাভটা কি হবে সেটা এখানে বর্ণনা করা হচ্ছে। তো আমরা তাৎপর্য দেখি। এখানে বলছে যে ভগবানের অধর স্পর্শে শ্বেত শঙ্খের রক্তিমা পারমার্থিক মাহাত্ম্য ব্যঞ্জক। তো এখন তাৎপর্য আমরা লাস্টের দিকে দেখি যে ভগবানের প্রতি প্রগাঢ় প্রেম ও ভক্তির দ্বারা, অর্থাৎ ভগবানের চিন্ময় সান্নিধ্যের ফলে সবকিছুই ভগবানের হস্তদিত শঙ্খের মতো চিন্ময় রক্তিমা প্রাপ্ত হয়। ভগবান শঙ্খ ধারণ করছেন, শঙ্খ বাজিয়েছেন, ফলে শঙ্খের পরিবর্তন হয়েছে, শঙ্খটা চিন্ময় হয়ে গেছে না। ঠিক তেমনি এখানে যেটি ছিল, প্রভুপাদ বলছেন আমরাও যদি ভগবানের সান্নিধ্যে আসি তাহলে কি হবে, আমাদের হয়তো অনেক অযোগ্যতা থাকতে পারে। তো সেই অযোগ্যতা কি করতে পারে, আমাদের পারমার্থিক জীবনে, পারমার্থিক উন্নতিতে কোনো ধরনের বাধা সৃষ্টি করতে পারে না। যেমন ধ্রুব মহারাজকে যখন প্রার্থনা নিবেদন করবেন ভগবানকে, তো ভগবানকে তিনি প্রার্থনা নিবেদন করতে পারছেন না, তিনি জানেন না কি প্রার্থনা করবেন। ভগবান যখন তার শঙ্খ তার মাথায় স্পর্শ করছে তখন কি হয়েছে, তখন কিন্তু সমস্ত প্রার্থনা করার শক্তি তিনি লাভ করেছেন। আবার দেখেন দামোদর লীলাতে সিম্পল একটি দড়ি, যেটিকে একটি গাভীকে বেঁধে রাখা হয়, এবং একটি হচ্ছে মটার শেল বা কি বলে উদুকুল যাকে বলা হয়, যাতে দিয়ে ধান মাড়াই করা হয়। তো এই দড়িটা দিয়ে যখন ভগবানকে বাঁধা হয়, তখন যে মানে হাজার হাজার বছরের পুরনো যে জামল অর্জুন গাছ রয়েছে, অর্জুন বৃক্ষ, সেটা নিশ্চয়ই অনেক মোটা শক্তিশালী। তো যখন সেই উদুখোলটি সেই বৃক্ষের সাথে বেঁধে গেছে, ভগবান যখন টানছেন, তখন কোনটি নষ্ট হওয়ার কথা বা ভেঙে দেওয়ার কথা, গাছ ভেঙে দেওয়ার কথা, নাকি যে উদুখোলটা ভেঙে দেওয়ার কথা, নাকি দড়ি ছিঁড়ে দেওয়ার কথা, বলেন তো আপনারা কোনটি আগে ছিঁড়বে? এই যে কোশ্চেনটিতে আমাকে হৃদয়ে আসছে, কোনটি নষ্ট হওয়ার কথা বলেন তো? তো দড়িতে আগে ফেরার কথা, তারপর হ্যাঁ, হয়তো আরো দড়িটি আগে টানাটানি ছিঁড়ার কথা। করলে ওই উডু খড়টা ভাঙবে, কিন্তু গাছ স্বাভাবিকভাবে ভাঙার কোনো উপায় নাই মানে। হ্যাঁ, তো সেটাই আর কি ছিল। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, দেখেন যে আমরা যেরকম ভাবে চিন্তা করি, আচার্যরা কিন্তু এভাবে চিন্তা করে না। যেহেতু দড়িটি ভগবানের মাজায় কি করা আছে, বাধা আছে না, তার মানে ভগবানের সংস্পর্শে আছে। আর সেই দড়ির সংস্পর্শে কি আছে, সেই উদুকুলটি আছে। তার ফলে সে কি ভগবানের যে শক্তি বা চিন্ময়ত্বের গুণ তিনি লাভ করেছেন। তার ফলে সে দড়িও ছেড়েনি, উদুকুলও ভাঙেনি, ভেঙেছে হচ্ছে জমলার্জুন বৃক্ষ। ঠিক তেমনি আমাদের হয়তো অনেক ধরনের ল্যাকিংস থাকতে পারে, অনেক ধরনের অনর্থ থাকতে পারে, কিন্তু আমরা যদি ভগবানের সংস্পর্শে থাকি, তার ভক্তের সংস্পর্শে থাকি, তাহলে আমরাও চিন্ময়ত্ব প্রাপ্ত হতে পারি। তো সেটাই এখানে ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন। তো তাৎপর্যের একদম লাস্টের লাইনটা, যে 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে কি, পরমহংস বা পরম বুদ্ধিমান ব্যক্তিরা চিন্ময় আনন্দরূপ জলে ভগবানের পাদ পদ্মরূপ পদ্মের দ্বারা নিত্য অলঙ্কৃত হয়ে কলহংসের মতো ক্রীড়া করেন। তো আমরা যদি ভগবানের সাথে যুক্ত থাকি, আমরাও কি হতে পারবো, এই ধরনের পরমহংসদের শ্রেণীতে যুক্ত হতে পারবো। যেমন ছিল রূপ গোস্বামী বলছেন যে কৃষ্ণাৎ উৎকীর্তন গান নর্তন কলা পাজন ব্যাজিতা সদ্ভক্তা বলি চক্র মধুপৌঁছ শ্রেণী বিহার আস্পদম। তো ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, কীর্তন, এগুলো সব কিসের সাথে তুলনা করা হচ্ছে, সেটা হচ্ছে পদ্মের বাগানের সাথে তুলনা করা হচ্ছে।
আর ভক্তরা কি, দেখুন পদ্মপক্ষে কারা থাকে, সেটা হচ্ছে চক্রবাক পাখি থাকে, তারপরে ভট্টমোর থাকে, ঠিক আছে, রাজহংস থাকে। ঠিক তেমনি ভগবানের যে শুদ্ধ ভক্তদেরকে এখানে রাজহংসের সাথে তুলনা করছে, যারা সর্বদাই ভগবানের কাছাকাছি থাকে। যেমন এখানে যে তুলনাটি দেওয়া আছে যে সংকটি, তাই না, ভগবানের খুব নিকটে আছে, ঠিক তেমনি আমরা যদি ভগবানের সাথে থাকি আমরাও ভগবানের খুব নিকটে অবস্থান করতে পারবো। তো ঠিক আছে, আমরা 3 নম্বর শ্লোকে যাই। তম প্রচুরুত নিন্দনম জগৎ অভয় ভয়াভয়ম প্রত্যদায়ু প্রজা সর্বা ভর্তু দর্শন লালসাহ। হ্যাঁ, পড়েন। হরে কৃষ্ণ। সংসারে মহাভয় বিনাশক সেই শঙ্খ নিনাদ শুনে সকল ভক্তবৃন্দের রক্ষাকর্তা পরমেশ্বর ভগবানকে দর্শনের বহু প্রতীক্ষিত বাসনায় দ্বারকাবাসী সকলেই তার প্রতি দ্রুত ধাবিত হলেন। তো দ্বারকায় যে সমস্ত ভক্তবৃন্দ আছে তারা কি করছেন, যখনই সেই শঙ্খের ধ্বনি শ্রবণ করছেন, আর সাথে সাথে তাদের কি কাজ আছে বা কি আছে কোনো কিছু তাদেরকে কিন্তু আহ, মানে নিকটে রাখতে পারেনি। যেমন আমরা জানি, যখন আহ, যখন ভগবান শ্রীকৃষ্ণ কি করতেন, বাঁশি বাজাতেন, তাই না, যখন তিনি বাঁশি বাজাতেন, তো দেখবেন যে যখন বিশেষ করে রাসলীলা বা অন্যান্য বিভিন্ন ভক্তের জন্য বিভিন্ন ধরনের বাঁশি আছে আমরা জানি, সেই বাঁশিগুলো বাজালে কিন্তু সেই ভক্তরা কিন্তু ই করতে পারতো, থাকতে পারতো বাসায়, তারা কিন্তু যে কোনো ভাবে হোক ভগবানের কাছে ছুটে আসতেন। তো ঠিক তেমনই দ্বারকাবাসীদের এখানে সেই অবস্থা, তারা যার যে কাজ আছে, যেমন বৃন্দাবনে গোপীরা কি করতো, কেউ হয়তো কোনো তাদের বাচ্চাকে দুধ পান করাচ্ছে, কেউ স্বামীর সেবা করছে, হ্যাঁ, তো সে সমস্ত কর্তব্যগুলো ফের তারা কি করছে, যে ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য ছুটছেন। ঠিক তেমন দ্বারকাবাসীরাও কি করছে, প্রত্যুদ আয়ু প্রজা সর্বা ভর্তি দর্শন লালসা। লালসা মানে ইচ্ছা, ভর্তু মানে তাদের প্রভু, তাদের নাথ, তাকে দর্শন করার জন্য তারা কি করছে, তারা যে যার মতো তাদের সেই কর্মগুলো ফেলে তারা সেখানে চলে গিয়েছেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, শুরুর দিকে দেখুন, যদিও চিন্ময় সান্নিধ্যের ফলে তারা কখনোই ভগবান থেকে বিচ্ছিন্ন ছিলেন না, তবুও তারা সকলেই ভগবানকে দর্শন করার জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। তো তারা কিভাবে ভগবান থেকে বিচ্ছিন্ন ছিলেন না, যদিও ভগবান ছিলেন এতদিন হস্তিনাপুরে কুরুক্ষেত্রে, কারণ বিরহের মাধ্যমে, স্মরণের মাধ্যমে তারা ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন। যেমন এখানে আমরা যে উদাহরণটা ছিলাম, বৃন্দাবনের কি গোপবালিকারা। আচ্ছা, আরেকটি পয়েন্ট ছিল, প্রভুপাদ বলছেন যে বাংলার একজন বিখ্যাত উপন্যাসিক, তিনি বলছেন যে বৃন্দাবনের কৃষ্ণ, মথুরার কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ ভিন্ন ভিন্ন, কিন্তু এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে যিনি আহ কুরুক্ষেত্রে যুদ্ধে গেছিলেন, হস্তিনাপুরে ছিলেন, সেই কৃষ্ণই কিন্তু ফিরে আসছেন। তার মানে কি, সেই একই কৃষ্ণ, এখানে কোনো ভিন্নতা নেই। তো আরেকটি বিষয় তাৎপর্য আমরা এখানে দেখি, যে সূর্যের অনুপস্থিতিতে রাত্রিবেলা আমরা যেমন বিষাদগ্রস্ত হই, ছিল প্রভুপাদ এই ভক্তের যে বিরহ এবং সংগোপটি একটি উপমার মাধ্যমে প্রদান করছেন। সূর্য ডুবলে কি হয়, আমাদের সকলে মন খারাপ হয়ে যায়, কিন্তু যখন সূর্য ওঠে তখন আমরা আনন্দিত হই। তো ভগবান যখন ভক্তদের থেকে দূরে থাকেন, সেটি সূর্য অস্তের মতো, এবং ভগবান যখন ভক্তের নিকট ফিরে আসেন তখন সেটি সূর্য উদয়ের মতো। তাই তারা প্রত্যেকেই তাদের রক্ষক ভগবানের কাছে ছুটে গিয়েছিলেন। তো যে পয়েন্টটি আপনাদের কোশ্চেনটা ছিল সেটি হচ্ছে যে
চারটি সমস্যার মধ্যে কোনটি সব থেকে বেশি বড় সমস্যা? আমরা তাৎপর্য থেকে এখানে দেখি যে ভগবানের এই ধ্বনি ভগবান থেকে অভিন্ন, যা আমরা ভগবানের অদয় স্থিতি বিশ্লেষণ করার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছি। আমাদের জড় অস্তিত্বের বর্তমান স্থিতি ভীতিপূর্ণ। আহারের সমস্যা, বাসস্থানের সমস্যা, ভয় থেকে আত্মরক্ষা করার সমস্যা, মৈথুনের সমস্যা, জড় অস্তিত্বের এই চারটি সমস্যার ফলে জীব অধিক থেকে অধিকতর কষ্ট ভোগ করছে। পরবর্তী সমস্যার সম্বন্ধে অজ্ঞতার ফলে আমরা সর্বদা ভয়ে থাকি। তাই চারটি সমস্যার মধ্যে কোনটা সব থেকে বড় সমস্যা বলেন তো? উত্তর কি হবে? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আমি কোনটা তো সব থেকে বড় সমস্যা? ভয় থেকে আত্মরক্ষা দিয়েছি, মানে আমার কাছে ওটাই বেশি সমস্যা হ্যাঁ মনে হ্যাঁ হয়েছে। হ্যাঁ, প্রভু এইটাই আমরা হবে উত্তর। কোনটা দিই? ঠিক আছে, এখানে বলছে কি, যেমন আহারের সমস্যা, আমি কোনটা খাবো সেটা যদি নিশ্চয়তা না থাকে তাহলে আমরা ভয় থাকবে না, খাওয়ার ভয়। তারপরে দেখেন যে বাস স্ট্যান্ডের সমস্যা, আরে আমার বাস স্ট্যান্ড ইসে ভাঙবে কিনা, কি বলে, ঘূর্ণিঝড়ে ভাঙবে নাকি ইসে ভাঙবে, নাকি আমাকে মালিক বাসা থেকে বের করে দিবে। তা বাসস্থানের একটা সমস্যা আছে না? তার ফলে বাসস্থানের ভয় থাকে। তারপরে আত্মরক্ষা তো ভয় আছেই, রাস্তাঘাটে চলতে গেলে বা যে কোনো ভাবে আমরা কিন্তু বিপদে পড়তে পারি, তাই না? সে ভয়টা রয়েছে। আবার মৈথুনের ক্ষেত্রেও আমাদের সমস্যা রয়েছে, ভয় রয়েছে। তার মানে আহার, নিদ্রা, ভয়, মৈথুন আলটিমেটলি কি, যে আমরা ভয় থাকি, এমনকি ভয় থেকেও ভয় থাকি। তাই শিল প্রভুপাদ এখানে বলছেন কোনটি সব থেকে বড় সমস্যা, সেটা হচ্ছে আমরা হচ্ছে ভয়ে থাকি, ভয়টাই হচ্ছে সব থেকে বেশি সমস্যা। মায়া নামক ভগবানের বহিরঙ্গ শক্তির সান্নিধ্যের ফলে সেটি হয়। ভয়টা হয় কিসের দ্বারা? যে আহ একটা শ্লোক আছে যে ভয়ং দ্বিতীয় অভিনিবেশ স্যাত। তো ভয়টা কিভাবে আসে? যখন আমরা কৃষ্ণ ছাড়া অন্য কিছুকে চিন্তা করি, অন্য কিছুকে আমাদের জীবনের লক্ষ্য বা আমাদের আশ্রয় বলে মনে করি, তখনই আমরা ভয়ে থাকি। কিন্তু ভগবানের ধ্বনি শ্রবণ করার মাত্রই সমস্ত ভয় থেকে দূরে, মানে দূর হয়ে যায়। তো শিল প্রভুপাদ বলছেন ঠিক তেমনি ভগবানের শঙ্খধ্বনি আমরা না শুনতে পারলেও ভগবানের শঙ্খধ্বনি থেকে অভিন্ন একটি ধ্বনি আছে, সেটি কি? শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই যে ধ্বনিটি, এটি কার ধ্বনি বলেন তো? এটি হচ্ছে কৃষ্ণের ধ্বনি, শঙ্খধ্বনি থেকে অভিন্ন। তাই এই ধ্বনিটি করলে আমরা ভয় থেকে মুক্ত হতে পারি। তো তারপরে শ্লোকটা আমরা দেখি। আচ্ছা, তো এই 4 থেকে এই 10 পর্যন্ত নাগরিকেরা বিভিন্ন উপহার এবং স্তুতি দ্বারা ভগবানকে অভ্যর্থনা করলেন। তো 4, 5 এখানে উপহার প্রদান করছেন এবং 6 থেকে 10 তাদের প্রার্থনা নিবেদন করছেন। তাহলে দেখেন এই প্রথম স্কন্ধটা, বিশেষ করে এই প্রার্থনাটা কিন্তু একটি বিশেষ দিক, বোঝা গেছে? প্রত্যেকটি স্থানে কি আছে, ভগবানের প্রতি এই বিশেষ বিশেষ শ্লোকের মাধ্যমে প্রার্থনাগুলো নিবেদন করা হয়েছে। তো ঠিক আছে, আমরা দেখি 4, 5। তত্র প্রণীত বলয় রবির দীপম ইবাদৃতা আত্মরামম পূর্ণকামম নিজ লাভেন নিত্যদা কৃত্যুৎফুল্ল মুখা প্রচুর হর্ষ গদগদয়া গিরা পিতরম সর্বসুহৃদম ইব তারম ইব অর্ভকা। হ্যাঁ, পড়ুন, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নগরবাসী তাদের উপহার সামগ্রী নিয়ে পরমেশ্বর ভগবানের সমক্ষে উপস্থিত হলেন এবং যিনি পূর্ণ পরিতৃপ্ত ও স্বয়ং সম্পূর্ণ, যিনি তার আপন শক্তির দ্বারা সকলকে নিরন্তর সবকিছু দিয়ে থাকেন, তাকে সেই অর্ঘ্যগুলি নিবেদন করলেন। এ সকল উপহার সামগ্রী যেন সূর্যের কাছে প্রদীপ নিবেদনের মতোই হয়েছিল। তবুও সন্তানেরা যেভাবে তাদের পিতা, বন্ধু বান্ধব এবং অভিভাবককে সমাদর করে থাকে, সেভাবেই নগরবাসী পরমেশ্বর ভগবানকে অভ্যর্থনা জানাবার মানসে
দিব্য আনন্দে উচ্ছ্বসিত স্বরে কথা বলতে লাগলেন। হরে কৃষ্ণ। তো এখানে দেখেন যে দুইটা বিষয় রয়েছে, তাৎপর্যে দুইটা বিষয়ে বর্ণনা করা হচ্ছে। এখানে বলছে সুরিদম ইব ইতারাম অর্বকা। ঠিক আছে। তো তত্র উপনীত বলয় রবের দিব এবং আদিতা। তো এখানে বলছে রবি, রবি মানে কি সূর্য। তো তারা যে সমস্ত উপহারগুলো ভগবানকে দিয়েছিল সেগুলো কিসের সমান ছিল? সুত গোস্বামী বলছেন সেটি হচ্ছে সূর্যকে প্রদীপ নিবেদনের মতো। তো আসলে সূর্যকে কি প্রদীপ নিবেদনের মাধ্যমে আলোকিত করার কোনো দরকার আছে? না, কোনো কিন্তু দরকার নেই। তার মানে তার কোনো কিছু নাই। ঠিক তেমনি ভগবান কি, তো ভগবানও ঠিক তেমনি এখানে বলছে আত্মরাম। ভগবান হচ্ছে কিসের তুলনা করা হচ্ছে? ভগবান হচ্ছে আত্মরাম। তার মানে তিনি, তার কোনো কিছু দরকার নেই, পূর্ণ কাম। তার সমস্ত কামনা বাসনা গুলো কি হয়? এমনিতেই পূর্ণ হয়। কিন্তু তবুও যে তারা এই যে ভগবানকে এই যে উপহার সামগ্রী প্রদান করছেন সেগুলো কিসের জন্য? যে নিজ লাভেন নিত্যদা। তো দেখেন, আমরা যে ভগবানকে পত্রম পুষ্পম ফলম তয়াম মানে জল যে প্রদান করি, তো এর ফলে ভগবানের কি কোনো লাভ হয়? না, ভগবানের কিন্তু কোনো লাভ হয় না। এমনকি আপনি দাবি করতে পারবেন না, হে ভগবান যান আপনার অনেক বড় হচ্ছে উপকার করে দিলাম, পত্র ফুল পুষ্প এগুলো প্রদান করলাম। ঠিক আছে, ভগবানকে পত্র পুষ্প ফল ফুল প্রদান করলে আসলে মূলত পক্ষে আমাদেরই লাভ হয়। যেমন গঙ্গায় যদি আপনি গঙ্গা জল দেন, গঙ্গার জল বাড়লো না কমলো? সিম্পল, আপনি পদ্মা নদীতে গেলেন, পদ্মা জল সেখানে নিবেদন করলেন। আর মা গঙ্গাও কিন্তু আপনাকে বলবে না যে না তুমি অন্য জল দাও, তুমি কেন আমার জল দিচ্ছ। তা আসলে পিওর এবং পবিত্র জল আসলে কোনটা আছে? গঙ্গার জল। আর সেই জলই আমরা কাকে প্রদান করি? মাতা গঙ্গা দেবীকে প্রদান করি। আর এখানে বলছে প্রৎফুল্ল মুখা প্রচুর গদগদয়া গিরা পিতরম সর্বসুহৃদম ইব তারম ইব অর্বকা। তো অর্বকা শব্দের অর্থ কি? অর্বকা শব্দের অর্থ হচ্ছে বালক। তো যেমন একটি বাচ্চা কি করে, তিনি তার যে পিতা রয়েছে, তারপরে সুহৃদ, তো সুহৃদ, ঠিক আছে, ইবতারো মানে কি? ইবতারো মানে এখানে বলছে অভিভাবক। তো তাদের অনেক সময় কি করে, অনেক সময় সুন্দর সুন্দর প্রার্থনামূলক বাক্যের মাধ্যমে তাদেরকে প্রশংসা করে। তো তার ফলে সেই পিতা মাতা তারা কি অসন্তুষ্ট হয়? তারা কিন্তু কেউ কিন্তু অসন্তুষ্ট হয় না, আনন্দিত হয়। ঠিক তেমনি ভগবানকে যখন, যদিও ভগবান এটি দরকার নাই, তবু তখন তার কাছে যদি যদি তাকে প্রার্থনা করা হয় ভগবান সন্তুষ্ট হন। ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে। তো তাৎপর্যে শিল প্রভুপাদ এখানে বলছেন যেহেতু তিনি সকলের শুভাকাঙ্ক্ষী, তাই শুদ্ধ ভক্তি সহকারে যে কেউ তাকে কিছু প্রদান করে তিনি সেটি গ্রহণ করেন। শিল প্রভুপাদ বলছেন যে যারা সূর্যের পূজা করে তারা কিন্তু কোনো কিছু পাওয়ার জন্য প্রদান করে, কিন্তু যারা ভগবানের ভক্ত তারা ভগবানকে যদি কিছু প্রদান করে কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে কিন্তু ভগবানকে প্রদান করে না। তারা তো নিঃস্বার্থভাবে ভগবানকে প্রদান করে। আর সেটাই কেবল ভগবান ও ভক্তের মধ্যে শুদ্ধ প্রেম ও অনুরাগের লক্ষণ। আচ্ছা, পরের শ্লোকটা আমরা দেখি। তো 6 থেকে 10 পর্যন্ত এই দ্বারকাবাসীরা, সাধারণ জনগণ, তারা ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করছে এবং অত্যন্ত চমৎকার প্রার্থনা। আমরা এক এক করে আলোচনা করব। নতা স্মতে নাথ সদাঙ্গিরি পঙ্কজম বিরিঞ্চ বৈরিঞ্চ সুরেন্দ্র বন্দিতম পরায়ণ সেমম ইহ ইচ্ছতাম পর
ন ইয়ত্র কালো প্রভেদ পর প্রভু। হ্যাঁ, পড়েন। তো প্রজারা বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মা, চতুষ্ষণ এবং ইন্দ্রাদি দেবতাদেরও পূজিত। যারা জীবনের পরম কল্যাণ লাভ করতে চায়, আপনি তাদের পরম গতি। আপনি জড়াতীত পরমেশ্বর ভগবান, এবং অপ্রতিহত কালও আপনার উপর তার প্রভাব বিস্তার করতে পারে না। এই, হুম। তো এখানে যেটি বলা হচ্ছে যে নতা স্মুতে নাথ সদাঙ্গিরি পঙ্কজম, যে হে ভগবান, আপনার যে চরণ পদ্ম সেগুলো বন্দিতম। কারা বন্দনা করে? তো এখানে বলছেন যে সুরেন্দ্র। আচ্ছা, আমরা এখানে দেখি কারা কারা ভগবানকে বন্দনা করে। এই যে বিরিঞ্চ। তো বিরিঞ্চ শব্দের অর্থ কি? বিরিঞ্চ শব্দের অর্থ হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার আর এক নাম হচ্ছে বিরিঞ্চি। তো বিরিঞ্চ, বৈরঞ্চ। বৈরিঞ্চ শব্দের অর্থ কি? যে ব্রহ্মা থেকে যারা আসছে, শিব আছে, চতুষ্কুমার আছে, নারদ মুনি আছে। তারপরে সুরেন্দ্র। সুরেন্দ্র হচ্ছে দেবরাজ ইন্দ্র। তাই এই যে এই সমস্ত দেবতা, মুনি, ঋষিরা যারা ব্রহ্মা থেকে আসছে, তারা প্রত্যেকেই কি করে? ভগবানের কাছে প্রার্থনা করে বন্দিতম। পরায়ণম সেমম। তারা ভগবানের কাছে প্রার্থনা করার কারণটা কি? যে তাদের কল্যাণের জন্য, হে ভগবান, আমরা যেন কোনো অসুরের দ্বারা আক্রান্ত না হয়। ইচ্ছতাম পরম নযত্র কালো প্রভাবাৎ পরপ্রভু। হে প্রভু, যে তোমার প্রতি কি তোমার কালোর উপর, মানে কালও তোমার উপর প্রভাব বিস্তার করতে পারে না, অর্থাৎ কালও তোমাকে ভয় পায়। তো শিল প্রভুপাদ বলছেন যে এমনকি যারা দেবতারা রয়েছে, তারাও কিন্তু এই ধরনের কৃপা লাভ করতে পারেন না। এই ধরনের কৃপা লাভ করতে পারেন না, কারণ দেবতারা কিন্তু সরাসরি কিন্তু ভগবানের কাছে গিয়ে যখন ইচ্ছা চাইলো তিনি কি বৈকুণ্ঠে যেতে পারবেন? তিনি বৈকুণ্ঠে যেতে পারবেন না। কিন্তু দেখুন দ্বারকাবাসীদের সৌভাগ্য, তারা ইচ্ছা করলে রাস্তায় এসে ভগবানকে দেখা করতে পারে, তাকে যথাসম্ভব সাধ্য অনুসারে উপহার প্রদান করতে পারে। তাদের যথাসম্ভব তাদের হচ্ছে উপহার প্রদান করতে পারে ভগবানকে। কিন্তু এই যে ব্রহ্মা, চতুষ্কুমার, ইন্দ্র আদি যে সমস্ত দেবতারা রয়েছে, তারা কিন্তু সেটি পারে না। তো এটাই হচ্ছে ভক্তের সৌভাগ্য বর্ণিত হয়েছে এখানে। তো ঠিক আছে, আমরা পরের শ্লোক দেখি। 7 নম্বর শ্লোক। 7 নম্বর শ্লোকটা আমাদের ছিল, তো আমরা এটা মুখস্থ করব। তো আমরা আমার এই শ্লোকটা আপনারা সকলে করবেন, কি বলে, আনমিউট করে রাখবেন আমার সাথে সাথে আপনারা। আমি এক লাইন বলবো, আপনারা এক লাইন বলবেন। আপনারা সকলেই আপনাদের মাইকটা আনমিউট করবেন, সকলেই বলবেন এই শ্লোকটা, ঠিক আছে? আমরা মুখস্থ করবো, আমরা 3 বার বলবো। তারপরে আপনারা যারা যারা মুখস্থ করছেন এক এক করে বলবেন। আমি আমার সুরে বললাম, আপনারা আপনাদের সুরে বলবেন, কিন্তু এখন আমার সুরে বলার চেষ্টা করবেন। হ্যাঁ। ভবায় নতম ভব বিশ্ব ভাবন, ভগবানতম তমেব মাতা অত সুহৃৎপতি পিতা, তমেব মাতা সুহৃদপতি পিতা, তম সদ্গুরুন্ন পরমম চ দৈবতম, তং সদ্গুরুণ পরমং চ দৈবতম, যস্যানুবৃত্তা কৃতিনো বহুভি, যস্যানুবৃত্তা কৃতিরোনু ভবায় নতম ভব বিশ্ব ভাবন, ভবায়নতম ভববিশ্বভাবং, তমেব মাতা অত সুহৃৎপতি পিতা, তমেব মাতা চ সুহৃদপতি পিতা,
তম সদ্গুরুর্ন পরমং চ দৈবতম তং সদ্গুরুর্ন পরমং দৈবতম যস্যানুবিত্তা কীর্তিনো বহুবি। একবার ভবায়নতং ভব বিশ্বভাব ভবায়নতম ভবিষ্যভাবং আদেরকে বলবেন তমেব মাতাবত সুহৃৎপতি পিতা তমেব মাতা পিতা তম সদ্গুরুন্ন পরমং চ দৈবতম তং সদ্গুরুর্ন পরমং চ দৈবতম যস্যানুবিত্তা কীর্তিনো বহুবি। যস্যানুবিত্তা কৃতিনো আচ্ছা, তো ঠিক আছে। এখন আপনারা বলেন। ঠিক আছে, প্রথম বলবে হচ্ছে তাপস বাবু, বলেন শ্লোকটা। শুধু বলেন, শ্লোকটা বললে হবে। আপনার মতো সুরে বলেন, সমস্যা নেই। ভবায়নতম ভবিষ্যভাবন তমেব মথার্থ সুহৃৎপতি পিতা তম সদ্গুরুর্ন পরমং চ দৈবতম যস্য অনুবৃত্তা কৃতিনো বহুবিম। অনুবাদটাও বলেন, নিজের মতো করে বললে হবে। অনুবাদ। আহ, হে জগতের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা, পিতা, আহ, পতি, প্রভু, গুরু এবং আরাধ্য ভগবান। আহ, আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সফল সর্বতভাবে সফল হয়েছি, সার্থক হয়েছি। এবং তাই আমরা প্রার্থনা করি যেন আপনি সর্বদাই আপনার কৃপা আমাদের উপর বর্ষিত করুন। হরি বল, সুন্দর হয়েছে। অর্পণ বাবু বলেন। ভবায়নতম ভববিশ্বভাবন ত্বমেব মাতা সুহৃৎপতি পিতা ত্বং সদ্গুরুর্ন পরমং চ দৈবতম যস্যানুবৃত্তা কৃতিনো বভূবিম। করেন, অনুবাদটা করেন। অনুবাদ। আম, হে জগতের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মাতা পিতা, গুরু, শুভাকাঙ্ক্ষী, আম, আপনার পদাঙ্ক অনুসরণ করে আমরা সর্বতোভাবে সফল হয়েছি। আহ, আমরা প্রার্থনা করি আহ, আপনি আমাদের কৃপা করুন এরকম কিছু। ঠিক আছে, তারপরে জয়তীর্থ বাবু পড়েন, শ্লোকটা পড়েন। ক্যামেরাটা অন করেন। হয়ে গেছে আমার পাওয়া। জয়তীর্থ বাবু। তো হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, শ্লোকটা পড়েন। প্রভু শ্লোকটা মুখস্থ হয়নি প্রভু। আচ্ছা, তাহলে সামনের সামনের সপ্তাহে দুইটা শ্লোক আমি আজকে দিয়ে দেবো আপনাদেরকে। আপনারা এক সপ্তাহ ধরে দুইটা শ্লোক মুখস্থ করবেন। মাতাজি পারবেন? হয়নি প্রভু আজকে। আজকে মানে বিকালেই আমি ওকে, মেসেজ দেখেছি। ঠিক করতে আছে, পারি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো জাগ্রত আপনি থাকতে হবে তো, তাই সামনের সপ্তাহে আপনাদের থাকলো দুইটা। ঠিক আছে, আমার আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি একটু ব্যস্ততার কারণে এটা দেওয়া হয়নি, কালকে দিছি। যাই হোক, তারপরে যে একদিনের মধ্যে অর্পণ প্রভু তার শো দিছে, আপনারা চেষ্টা করছেন, ধন্যবাদ। তো ঠিক আছে, আমরা করি, স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, তো আশা করি স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন, কোনো শেয়ার হয়নি। ওকে, তো ঠিক আছে।
তো এখানে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে যে যে ভবায় নস্তম ভব বিশ্ব ভাবন। তো এখানে দেখেন তিনটা ভব আছে। প্রথম আছে ভব, তারপরে ভব, তারপরে এই যে ভাবন, এটা একটা ভাব বা ভব। ঠিক আছে? তো তিনটা ভবর কিন্তু তিন ধরনের অর্থ রয়েছে। তো ভবায় মানে হচ্ছে কল্যাণের জন্য, নস্তম যে তুমি কল্যাণের জন্য কাকে, যে ভব মানে হন, বিশ্ব ভাবন মানে কি এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করছে কি জন্য, আমাদের কল্যাণের জন্য। তা বলছে তুমি এই যে সৃষ্টি করছো, ঠিক আছে, এটি হচ্ছে কি বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের জন্য তুমি এই সৃষ্টি কার্য সম্পাদন করেছো। ওর তো হলো স্লাইড চলে গেল কোথায়। আচ্ছা আর একবার শেয়ার করি। ওকে। তো তমেব মাতা সুহৃৎ পতি পিতা। তো তুমি হচ্ছে আমাদের মাতা, মাতৃস্বরূপ। তাহলে সুহৃৎ, পতি এবং স্বামী এবং পিতা। ঠিক আছে। তম সদ্গুরু, তুমি সদ্গুরু। পরমম চ দৈবতম, দৈবতম মানে আরাধ্য। তুমি আমাদের আরাধ্য ভগবান। যস্যা অনুবৃত্তা, কারণ আমরা তোমার পদাঙ্ক অনুসরণ করে কৃতি নো, কীর্তি মানে যে সুকৃতি বা কীর্তি, যে সৌভাগ্য, কীর্তি যে সুনাম, বহু আমরা প্রাপ্ত হয়েছি। তা আমরাও দেখেন এই যে ভক্তি জীবনে আমরা যা কিছু করছি না কেন, বা জাগতিক জীবনে আমরা যে অবস্থানে আছি, প্রকৃতপক্ষে কার জন্য আছি? কে আমাদের এই অবস্থানটা প্রদান করছে? ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে? তো তিনি হচ্ছেন আমাদের প্রকৃত শরীর। তো অনেক সময় হয় কি আমরা যখন এই ধরনের শ্লোকগুলো পড়ি বা ভক্তি জীবনে কিছুদিন থাকি, তখন আমাদের মধ্যে হয় কি যে শুধুমাত্র আমরা কৃষ্ণকে কি মনে করি, সুহৃদ মনে করি। হ্যাঁ, তিনি আমাদের পরম সুহৃদ, কিন্তু এছাড়াও আমাদের আরো অনেক সুহৃদ আছে। কারণ অনেক ভক্ত আছে যে সে খুব সহজেই, অনেক ভক্ত তার জীবনে অবদান রাখে, সে ভুলে যায়। তো আসলে হ্যাঁ ভগবান সুহৃদ সেটা ঠিক আছে, কিন্তু ভগবান আমাদের কল্যাণের জন্য বা সুহৃদের জন্য যে মাধ্যমটিকে ইউজ করে, সেই মাধ্যমটিকে আমাদের ভুলে যাওয়া উচিত নয়। ভগবান অনেক সময় সরাসরি আমাদের কল্যাণ করেন, অনেক সময় কোনো ভক্তদের মাধ্যমে। ঠিক আছে। এজন্য আমাদের ভগবানের প্রতি যেমন কৃতজ্ঞ থাকা উচিত। এখানে দ্বারকাবাসীরা কার প্রতি কৃপা মানে কৃতার্থ রয়েছে, এটা হচ্ছে ভগবানের প্রতি। ঠিক আছে। তো সেটা আমাদের সর্বদাই হৃদয়ে সেই ভাবটি বজায় রাখা কর্তব্য। তো আমরা পরের শ্লোকে যাই, অনেক ইয়ে হয়ে যাচ্ছে, আমরা সংক্ষেপে আলোচনা করি। 8 নম্বর শ্লোক। অহো সনাতা ভবতা স্ম যদ্বয়ম তর্বিষ্ট পানানামপি দূরদর্শনম প্রেমস্মিত স্নিগ্ধ নিরীক্ষণম পশ্যেম রূপম তব সর্ব সৌখ ভগম। পড়েন। হরে কৃষ্ণ। আহা, এটি আমাদের পরম সৌভাগ্য যে পুনরায় আপনার কৃপায় অনাথ আমরা সনাথ হয়েছি। আপনি স্বর্গের দেবতাদের দুর্লভ দর্শন, আপনি ফিরে আসায় আপনার ঈষৎ হাস্যযুক্ত স্নেহ দৃষ্টিময় বদনমণ্ডল এবং সর্বমঙ্গলময় এই অপ্রাকৃত রূপ আমরা দর্শন করতে পারছি। তো এখানে যে দ্বারকাবাসীরা, তারা ভগবানের কাছে প্রার্থনা করে বলছেন যে অহ। তো অহ শব্দে দুই রকম শব্দ আছে, যেমন হাই হাই হাই।
খারাপ অর্থে ব্যবহৃত হয়। আবার অহ শব্দের অর্থ কি, যে আনন্দে, ঠিক আছে, যে ওয়াও, যে অহ সনাথা ভবতা স্ম যদ্বয়ম, যে আমরা এতদিন অনাথ ছিলাম। এরা এরা কয়েকটা শ্লোক আগে বলছে না যে অনাথ, ঠিক আছে। আর এখানে বলছেন যে আপনাকে পেয়ে আমরা পুনরায় কি সনাথ হয়েছি, আমাদের নাথকে ফিরে পেয়েছি। ভবতাম স্ম যদ্বয়ম। তো তারা তাদের সৌভাগ্যকে তুলনা করছেন কিসের সাথে, যেটা আমি আগে বলছি, যে তরিবিষ্ট পনাম অপি দূরদর্শনম, মানে দেবতাদের কি করতে হয়, আপনাকে দর্শন করার জন্য, সেটা বহুপাত বলছেন, খির সমুদ্রের তীরে অপেক্ষা করতে হয়। কিন্তু আমরা কি প্রেম স্মিত স্নিগ্ধ নিরীক্ষ আননম, এই যে তোমার সুন্দর হাস্যোজ্জ্বল যে মুখমণ্ডল, তুমি আমাদেরকে যে প্রেম দৃষ্টি প্রদান করছো, পশ্চিম রূপম, আমরা তোমার রূপটাকে দর্শন করতে পারছি, সর্ব সৌভাগ্যম, যে রূপটা হচ্ছে কি সমস্ত সৌভাগ্য প্রদান করতে পারে। তো এইভাবে দ্বারকাবাসী ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর 9 নম্বর শ্লোকে তারা ভগবানের কাছে আবদার করছেন, ঠিক আছে, যে এই অসহ্য বিরাহ, ঠিক আছে, সে সম্পর্কে ভগবানের কাছে বলছেন, যশাম্বুজাক্ষা পোষসারো ভুবন কুরুন মধুনবাথ সুহৃদি দীক্ষায়া তত্রাব্দ কোটি প্রতিক্ষণ ভবেদ রবীন বিনাক্ষ রিবনস্তবাচ্যুত। পড়েন। হরে কৃষ্ণ। অনুবাদ। হে কমললোচন শ্রীহরি, যখন আপনি আপনার বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমাদের পরিত্যাগ করে মথুরা, বৃন্দাবন বা হস্তিনাপুরে গমন করেন, তখন আপনার বিচ্ছেদ বিরহে এক মুহূর্ত সময়ও আমাদের কাছে কোটি কোটি বছরের মতো মনে হয়। হে অচ্যুত, তখন আমাদের অবস্থা সূর্যের কিরণ থেকে বঞ্চিত চক্ষুর মতো হয়। তো শিল প্রভুপাদ এখানে যে বলছেন, যে তাৎপর্য যে বিষয়টি বলছেন সেটা হচ্ছে এই এই পয়েন্টটাকে বলছেন, রবিম বিনাশন ইব নষ্ট বা অচ্যুত। যে শিল প্রভুপাদ বলছেন আমরা আমাদের কি চোখের জন্য অনেক সময় অহংকারী হয়ে যায় না, যে আমি ভগবানকে দেখবো, না দেখে ভগবানকে বিশ্বাস করবো না। তো শিল প্রভুপাদ বলছেন যে তোমার যে চোখটি রয়েছে, তোমার যে ইন্দ্রিয়গুলো রয়েছে, সেগুলো তো অপূর্ণ। তুমি কি চোখ দিয়ে দেখতে পারো, যদি সূর্য না থাকে তুমি দেখতে পারবে? পারবে না। আমরা ডিওএস কোর্স এবং অন্যান্য কোর্সে কিন্তু এই সমস্ত ছিল প্রভুপাদ কোটেশন কিন্তু অত্যন্ত কি বৈজ্ঞানিক ভিত্তিক ভাবে আমরা কিন্তু উপস্থাপন করি। এরকম ছিল প্রভুপাদ অনেক অনেক কোটেশন আছে বিভিন্ন তাৎপর্যের মধ্যে, যেগুলো মানুষ মানে শুনলে অবাক হয়ে যাবে, একটু চিন্তা করলেই তাদের ভাবনার উদ্রেক সৃষ্টি করে। তো সেটাই এখানে হচ্ছে যে রবিন বিনা অক্ষ ইব, যে তুমি যদি আমাদের মাঝে যদি না থাকো, আমাদের হয়তো অনেক কিছু আছে কিন্তু সেগুলোর কোনো মূল্য আর থাকে না। যেমন চক্ষু আছে কিন্তু, যেমন কোনো যন্ত্র আছে কিন্তু যন্ত্রের কোনো কার্যকারিতা নাই, সমস্ত কিছু রয়েছে কিন্তু সেটি আর কোনো কাজ করে না। তাই বলছে তুমি যখন আমাদের সাথে থাকো তখন আমাদের চোখের সামনে সূর্য রয়েছে, কৃষ্ণ সূর্য, আর যখন তুমি চলে যাও আমাদের চোখের সামনে কৃষ্ণ সূর্য হারিয়ে যায়। আর কখন মানে ভগবান তাহলে কোথায় যায়, বলছেন কুরুন, কুরুদের সাথে, মধুন, মথুরাতে অথবা বৃন্দাবনে যখন তিনি যান, তখন এই দ্বারকাবাসী তাদের কি হয়, তারা এই বিচ্ছেদ অনুভব করে থাকেন। শেষ শ্লোক আজকের 10 নম্বর, অনেক বড় শ্লোক, ঠিক আছে। অনুবাদটি আমি শ্লোকটা পড়ি। ক- কথম বয়নাথ চরসিততই প্রসন্ন দৃষ্টা অখিল তাপশোষণম জীবনতে সুন্দর হাস্য সবিতম অপশ্যমানা বদনম মনোহরম ইতি চোদিতাবাচ পূজনম ভক্তবৎসলঃ শ্রীনানো অনুগৃহণ দৃষ্টা বিতান্নন প্রবিশৎপুরম। অনুবাদটা পড়েন। হরে কৃষ্ণ। হে প্রভু, আপনি যদি এইভাবে সবসময় প্রবাসে থাকেন, তাহলে সমস্ত তাপ মোচনকারী সুন্দর হাস্যশোভিত আপনার মুখমণ্ডল দর্শন না করতে পেরে কিভাবে আমরা জীবন ধারণ করতে পারি? তখন ভক্তবৎসল ভগবান প্রজাদের এই প্রকার অভিনন্দন বাক্যসমূহ শ্রবণ করে সহর্ষে তার চিন্ময় দৃষ্টিপাতের দ্বারা
কৃপা বিস্তার করতে করতে দ্বারকা নগরীতে প্রবেশ করলেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো তারা ভগবানের কাছে একটা আবদার করছেন। ঠিক আছে, যে তুমি যদি প্রবাসে থাকো তাহলে কি হবে, তোমার এই মুখমণ্ডল না দেখতে পেরে আমাদের জীবন ধারণ করা অত্যন্ত কি দুরূহ হয়ে যাবে। তার মানে তাকে বলছে যে এরকম মানে এত লং টাইমে দ্বারকা থেকে ছুটি না নিয়ে একটু শর্ট টাইমে করলেই ভালো, প্রার্থনা করছেন। তো দেখেন দ্বারকাবাসীদের যে মুড সেটি কি, এটি সম্ভ্রম যুক্ত। যে আপনার যদি মনে চায় তাহলে কি আপনি একটু মানে একটু সময় একটু মানে বাইরে গেলে একটু কম সময় থাকবেন। কিন্তু বৃন্দাবনবাসী যদি হতো, তার বন্ধুরা বলতো যে তুমি এতদিন পরে এসেছো, আর যাওয়া যাবে না। ঠিক আছে, মাথা তো তোমাকে বেঁধে রাখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে ইসের রসের আদান প্রদান। তো এইভাবেই সেই সমস্ত যে অভিনন্দন এবং যে উপহারগুলো প্রদান করছেন সেগুলো গ্রহণ করে ভগবান কি করছেন, তার নগরীতে প্রদান করছে মানে প্রবেশ করছেন। ঠিক আছে, মানে একদম গেটের কাছে আছে, সেখানে এই অবস্থা। নগরীতে প্রবেশ করলে, তার মহলে প্রবেশ করলে কি হবে সেগুলো আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো আগামী ক্লাসে আপনারা পড়ে আসবেন। ঠিক আছে, 11 থেকে 27 পর্যন্ত ভগবানের অবতারণার প্রতি ভগবানের ভাব বিনিময়। ভগবান কি করছেন, তারা তো প্রার্থনা করছেন, ভগবানের কি ভাব রয়েছে সেটি। তো আগামী ক্লাসে কিছু প্রশ্ন আছে, আমরা সেগুলো এখান থেকে স্ক্রিনশট দিয়ে দেবো আপনাদের গ্রুপে, যে এই রয়েছে আগামী ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে। সেটা হচ্ছে আমি নিয়ে পাঠিয়ে দিচ্ছি। শ্লোক নম্বরটা আপনাদের গ্রুপে আমি এটা দিয়ে দিচ্ছি, 25 নম্বর শ্লোক। ঠিক আছে, এই শ্লোকটা আপনারা পড়বেন। আর যেন 3টি প্রশ্ন মাত্র। আশা করি খুব বেশি চাপ হবে না, 1 সপ্তাহ সময়। ফেসবুকে গ্রুপে দেওয়ার দরকার নেই, সরাসরি আমাকে দিয়ে দিবেন। তাহলে না হলে একজনটা দেখে আরেকজন লেখার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, এটা আমি আচ্ছা এখন স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। স্ক্রিনশট দিয়ে ওকে, ঠিক আছে, আমি ক্লাস শেষে আপনাদেরকে ওটা দিয়ে দিব। জগৎ প্রভুপাত কি, উপস্থিত গৌর ভক্তমন্ডলী কি, নিতাই গৌর।